জানেন কি, কলকাতার বিখ্যাত এবং প্রাচীনতম কালী মন্দিরগুলির মধ্যে এই মন্দিরটিতেই মা কালীকে আমিষ ভোগ নিবেদন করা হয়। আগে হ্যাঁ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই প্রথা প্রচলন করেন। যখন উনি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের দ্রুত আরোগ্য কামনা করে মন্দিরে মায়ের কাছে প্রার্থনা করেন, তখন তিনি মাকে ডাব চিংড়ি নিবেদন করেন এবং সেই থেকেই এই প্রথার সূত্রপাত। আজকে আমি আপনাদের নিয়ে যাব সেই মন্দিরটিতে, আর এটি হলো ঠনঠনিয়া কালীবাড়ি। সকাল অ্যারাউন্ড 9:15 নাগাদ আমি বেরিয়ে পড়েছিলাম। উত্তরপাড়া থেকে একটি টোটো নিয়ে প্রথমে বালিখাল এবং সেখানে আমার বাচ্চা বৌদিটির সঙ্গে অবশ্যই মিট করার পরে আমরা চলে গেছিলাম আরও একটি অটো নিয়ে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। আপনারা যারা হাওড়া স্টেশন হয়ে আসতে পারেন তারাও কিন্তু খুব সহজে হাওড়া স্টেশনে নেমে 219 নম্বর বাসটি ধরে শটাং চলে আসতে পারেন এই মন্দিরের একেবারে সামনে। বালিখাল থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পর্যন্ত 10 টাকা ভাড়া দিয়ে আমরা দক্ষিণেশ্বর মেট্রোর ভিতরে প্রবেশ করলাম। সামনে যেটা দেখছেন এটা কিন্তু দক্ষিণেশ্বর স্টেশনের টিকিট কাটার জায়গা, আর মেট্রো স্টেশনটি পাশে মানে এখানে অবস্থিত। মেট্রো স্টেশনে দাঁড়িয়ে 20 টাকা দিয়ে টিকিট কেটে উঠে পড়েছি মেট্রোতে, কিন্তু ভীষণ ঠান্ডা লাগার কারণে আমি একটি পুল ওভার আর একটি মাফলার নিয়ে মেট্রোতে উঠি। একেবারে লোকলজ্জার ভয় কাটিয়ে আমি নিজেকে বাঁচানোর স্বার্থে এগুলো করি। জানেনই তো, শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, মেট্রোর ভিতরে সে এক অদ্ভুত ঠান্ডা। নেমে পড়েছি শ্যামবাজার মেট্রো স্টেশনে। শ্যামবাজার 5 মাথার মোড়ের দিকে যে মেট্রো স্টেশনের গেটটি রয়েছে সেইটি দিয়ে আমরা বেরিয়ে গেলাম। হাতিবাগান যাওয়ার রাস্তার যে গলিটা, সেখানে ঢুকেই কিন্তু আমরা 219 নম্বর বাস ঝটপট পেয়ে গেলাম। সে বাস দেখে আমার আলাদাই ভালো লাগছিল। আমার ডেলিভারির পরে অনেক দিন বাদে আমি আবার বাসে উঠলাম। উঠে আমার ভীষণই এক্সাইটেড লাগছিল। যাই হোক, ঠনঠনিয়া কালীবাড়ির অপোজিটের রাস্তায় নেমে পড়েছি। তখন হালকা হালকা রোদ উঠেছে এবং সেই রোদেও কিন্তু বিশ্বাস করুন আমার এমন কিছুই গরম লাগছিল না, এতটাই ঠান্ডা লেগে গেছে। যাই হোক, রাস্তা পার করে নির্দিষ্ট মিষ্টির দোকানে গেলাম। সেখান থেকে মিষ্টি, ধূপ, মোমবাতি, পলা এবং একটি জবা ফুলের মালা কিনলাম। এখানে আপনি আপনার নিজের পছন্দ মতন দ্রব্য কিনে পুজো দিতে পারেন। কোনো বাধ্যবাধকতা নেই যে এত টাকারই নির্দিষ্ট পুজো দিতে হবে, তার কমে বা তার বেশিতে আপনি দিতে পারবেন না। এবার চলুন এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক। 1703 সালে তান্ত্রিক উদয়নারায়ণ ব্রহ্মচারী একটি শ্মশানে মাটি দিয়ে এই মন্দির এবং মাটি দিয়ে প্রাথমিকভাবে মায়ের মূর্তি স্থাপন করেন। মা এখানে সিদ্ধেশ্বরী কালী মা হিসেবে পূজিত হন। সেই সময় এই মন্দিরটি অবস্থিত ছিল গোবিন্দপুর এবং সুতানটি গ্রামের ভয়ঙ্কর ঘন জঙ্গলে। কলকাতা শহর তখনও তৈরি হয়নি। এই অঞ্চলের আশেপাশ দিয়ে যখন মানুষ যেতেন তখন তারা মন্দিরের ঘণ্টার ঠনঠন শব্দ শুনতে পেতেন, আর সেই থেকেই এই মন্দিরের নাম হয়ে যায় ঠনঠনিয়া কালীবাড়ি। পরবর্তীতে 1806 সালে এই কালীবাড়ি পুনর্নির্মাণ করা হয়। ব্যবসায়ী শঙ্কর ঘোষ এটি করেন। তিনিই বানান আটচালা এবং তিনিই বানান দেবাদিদেব মহাদেবের এই মন্দির কালী মন্দির প্রাঙ্গণের মধ্যেই। এই মন্দিরে মা কালী কিন্তু বিভিন্ন ঋতুতে বিভিন্নভাবে পূজিত হন। জ্যৈষ্ঠ মাসে পূজিত হন ফলহারী কালী মা হিসাবে, কার্তিকে আদি কালী, আর মাঘ মাসে ইনি রটন্তী কালী হিসেবে পূজিত হন। মা কালীর পূজা এখানে তন্ত্র মতে করা হয়। সাধারণত সকাল 6টা থেকে বেলা 11টা এবং দুপুর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। সময় একটু এদিক ওদিক হতে পারে। রাত্রে মন্দিরের ক্লোজিং টাইম সম্পর্কে যদি আপনাদের কারোর কোনো এক্সট্রা কোনো আইডিয়া থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটি শেয়ার করবেন। আমরা মন্দির থেকে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছি বাসের অপেক্ষায়। কিছুক্ষণের মধ্যেই পেয়ে গেলাম 219 নম্বর বাস। আর তারপরে আজকে আপনাদের আমি নিয়ে যাচ্ছি যে কলেজটি থেকে আমি ইংলিশে অনার্স পাশ করেছিলাম সেই কলেজটির উদ্দেশ্যে। একটু মন চাইলো যে সেই কলেজের সামনে গিয়ে একটু চা খাই। এই হলো সেই কলেজ, মনীন্দ্রচন্দ্র কলেজ।
এবং যার সকালবেলার নামটি হচ্ছে কাশীশ্বরী কলেজ। কাশীশ্বরী কলেজেরই ছাত্রী ছিলাম আমি। যাই হোক, আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম 2 কাপ চাহা দেখিয়ে আপনাদের সাথে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব এবং রিলেটিভসদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকবেন, সাথে থাকবেন, কমেন্ট করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। বাই।